দর্শক, চায়নাদের ঐতিহাসিক আদিমবাসী থেকে এই জিনিসটি তারা ধরে রেখেছেন। এই জিনিসের মধ্যে আপনাদের আজকে একদম ব্যতিক্রমী কিছু জিনিস দেখাবো, যেগুলো হয়তো আপনারা জানলে অবাক হবেন। এই যে জিনিসগুলি দেখতে পাচ্ছেন, আসলে এই সমস্ত জিনিসগুলি শামুক কিংবা ঝিনুক থেকে তৈরি করা। একদম সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং অজানা কিছু জেনে নিন। এই জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ঝিনুক দিয়ে তৈরি, খুব সুন্দরভাবে তৈরি করা একটি পিস। ব্যতিক্রমী ব্যতিক্রমী জিনিস আছে যেগুলো হয়তো দেখলে অবাক হবেন। এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন, মূলত এটি কিন্তু হচ্ছে আমরা জাজরি বা ঝুড়ি, আমাদের আঞ্চলিক ভাষায় এক এক মানুষ এক এক রকমের নাম বলে থাকি। বেশ চমৎকার কিন্তু এই জিনিসটিও দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু পিস গোল। কি সুন্দর করে যে দেখতে পাচ্ছেন, যে পাশে যে জিনিসগুলি দেখতে পাচ্ছেন যে গ্লিস মারতেছে, এই জিনিসটি হচ্ছে কিন্তু পিতলের। দেখতে বেশ ভালোই লাগে, দেখে মনে হচ্ছে যে আসলে স্বর্ণ দিয়ে বাঁধানো। বেশ চমৎকার কিন্তু আসলে যে তারা এমন এমন কর্মকাণ্ড করে থাকে, বেশ সুন্দর এবং ব্যতিক্রমী কিছু। এবার দেখাবো চায়নাদের বিখ্যাত এক ধরনের লাউ, যে লাউ হয়তো এর আগে কখনো দেখেননি আপনারা। এই যে মেয়েটির হাতে যে লাউটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ব্যতিক্রমী এক ধরনের লাউ, বিশেষ এক ধরনের লাউ। কেন এটিকে বিশেষ বলা হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন যে এই লাউটি শুরু থেকে শেষ পর্যন্ত কত বড়। আর এটা কিন্তু এত বড় হওয়ার পরেও কিন্তু এটা কিন্তু এখন পর্যন্ত পুরো পোক্ত হয় নাই, মানে হচ্ছে যে এটা এখন পর্যন্ত বয়স্ক প্রাপ্ত হয় নাই। কেননা এটার ভিতরে যে সমস্ত বীজগুলি আছে এগুলি কিন্তু এখনো কাঁচা। এই দেখুন, এই মেয়েটি হচ্ছে এখন ভেঙে দেখাবে আপনাকে। আপনারা হয়তো আরেকটি জিনিস জানেন না, চায়নাদের দেশে এমন ধরনের লাউগুলো বেশ অনেক অর্থ দিয়ে তারা কিনে থাকেন। এমন লাউ দিয়ে তারা ব্যতিক্রমী ব্যতিক্রমী কিছু তৈজসপত্র তৈরি করে, এবং এগুলো হচ্ছে যে এমন বিশেষ কিছু তৈরি হয় যেগুলো হচ্ছে যারা প্রভাবশালী কিংবা বেশ অর্থশালী আছে তাদের ঘর কিংবা অফিস আদালতে এই সমস্ত জিনিসগুলো সাজিয়ে রাখেন। আর এই সমস্ত লাউগুলো তারা শুরু থেকে, যখন লাউয়ের মাথায় ফুল আসে তখন থেকে এই সমস্ত লাউয়ের পিছনে তারা বেশ অনেক শ্রম দিয়ে থাকেন। কেননা এই লাউয়ের মধ্যে চীনামাটি সহ ব্যতিক্রমী সুতা দিয়ে তারা বেঁধে বেঁধে এক একটি লাউ এক এক রকমের শেপ দিয়ে থাকেন, যার ফলে লাউগুলো যখন বড় হয় তখন দেখতে বেশ এমন হয়। এই লাউটি যে দেখতে পাচ্ছেন, এটিও তারা শুরু থেকে শেষ পর্যন্ত এমনই ভাবে তৈরি করেছেন। বেশ চমৎকার কিন্তু। এবার দেখুন চায়নাদের ব্যতিক্রমী এক ধরনের অরুচিকর খাবার, কেননা তারা যে সমস্ত খাবার দাবার খেয়ে থাকেন ওগুলো হয়তো সাধারণত অন্য সব মানুষদের রুচিতে ধরবে কিনা সন্দেহ। এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন, তারা কিভাবে এটাকে বেঁধে সিদ্ধ পানিতে রেখে তারপর হচ্ছে খাওয়ার জন্য প্রস্তুত করলো। এবার দেখুন এই জিনিসটি মূলত হচ্ছে যে মানুষ যে কি পরিমাণ ডেডিকেশন এবং ব্যতিক্রমী হতে পারে তা হয়তো তাদেরকে না দেখলে বুঝতে পারবেন না। এই যে অ্যাডভান্স টেবিলের গাড়িটি দেখতে পাচ্ছেন, মূলত হচ্ছে এই গাড়িতে করে হচ্ছে তারা 3 বন্ধু এভাবে ঘুরে ঘুরে, এমত অবস্থায় তাদের আরেক বন্ধু হচ্ছে অন্য একটি গাড়ি তৈরি করে তাদেরকে তাক লাগিয়ে দিয়েছেন। কেননা হচ্ছে আগের যে গাড়িটি দেখতে পেয়েছি আমরা, সেই গাড়ির মধ্যে 3 জন ব্যক্তির আলাদা আলাদা কাজ করতে হয়। কিন্তু এবার দেখুন তার পরবর্তী যে বন্ধুটি গাড়িটি নিয়ে আসলো, তার যে গাড়িটি আছে তার গাড়ির মধ্যে খুব ব্যতিক্রমী কিছু সিস্টেম প্রোগ্রামিং করা। দেখতেই পাচ্ছেন যে গাড়ির মধ্যে সম্পূর্ণ একজন ব্যক্তি কন্ট্রোল করতে পারবে। আসলে এই সমস্ত জিনিসপত্র দেখে আসলে হাস্যকর এবং খুব মজাদায়ক। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই